আমাদের রিজার্ভে যখন পীরজাদা আব্বাস সিদ্দিকীর মতো ব্র্যান্ড আছে, আমরা তো আমাদেরকে সামলাতে পারছেন এই মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, তো ভাইজানকে কি করবে সব দেখতে পাবেন। 2026 অনেক খেলা হবে। ভাইজান ওয়াকাব এত বড় ইস্যু, 21 মঞ্চ থেকে একটা বাক্য কেউ বললেন না। মুসলিম ভোট তো পকেটে ভরে নিয়েছে, অসুবিধা কোথায়? মুসলিম ভোট যদি হাতছাড়া থাকতো তাহলে ওয়াকাব নিয়ে চিৎকার করতো। আজ চালতাবিড়িয়া অঞ্চলে এলেন। এই অঞ্চলের যে অঞ্চল সভাপতি তৃণমূল কংগ্রেসের ছিলেন তাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। ইনভেস্টিগেশন কতদূর, আর এটা নিয়ে আপনি কি বলবেন? দেখুন, ইনভেস্টিগেশনের পার্টটা পুলিশ দেখবেন আর পরিবারের লোকজন জানে কত দূর এগোচ্ছে। তবে আমি একটা কথা বলি, আমি আব্দুর রাজ্জাক খাঁকে তৃণমূলের নেতার থেকেও আমি মনে করি তিনি একজন ভাঙড়ের ভোটার। এটা আমার কাছে বড় পরিচয়। আমি আইএসএফ এর নেতার থেকেও আমি একজন ভাঙড়ের বিধায়ক, এটা আমার কাছে বড় পরিচয় আজকের দিনে। সুতরাং রাজ্জাক খাঁ পরিবার যাতে ন্যায় পায়, রাজ্জাক খাঁকে যে বা যারা খুন করলো প্রত্যেকে যাতে আইনের আওতায় নিয়ে এসে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা যায়, তার জন্য আমি শেষ দিন পর্যন্ত ওর পরিবারের সাথে থাকবো। আমাকে সামনে এসে সব লড়াই করতে হবে এটা নয়, ওনার পরিবারকে আমি ব্যাকডোর থেকেও সাপোর্ট দেব এই খুনের বিরুদ্ধে লড়াই করার জন্য। আমার ভাঙড়ের সাধারণ মানুষ খুন হলেও যতটা আমি চিন্তিত, আক্রমণ হলে যতটা চিন্তিত, তৃণমূলের লক্ষ্য যদি আক্রান্ত হয় আমি অতটাই চিন্তিত হবো, আইএসএফ এর লক্ষ্য আক্রান্ত হলে অতটাই চিন্তিত হবো। কারণ আমি একজন বিধায়ক, আমার কাছে প্রত্যেকটা ভোটারের মান সম্মান সমান। লাস্ট কোশ্চেন, শওকত মোল্লা একটা জনসভা থেকে পরিষ্কার বলেছেন যে রেজ্জাক খুনের ঘটনায় আমি চাইলে নওশাদ সিদ্দিককে জড়িয়ে দিতে পারতাম। আমার নামটা নিতে বলুন না, এখন যে জায়গা থেকে নিতে বলুন না। আমি তো অপেক্ষা করছি আমাদের কোনো একটা ছেলে বা সাধারণ মানুষের নামে মিথ্যা মামলা হোক, তাদেরকে নিয়ে আমি হাইকোর্টে যাব সিবিআই চাইতে। আর আপনাদের বলে রাখছি, সিবিআই চাইলেই শওকত সাহেবের রাইট লেফট ব্যাক ফ্রন্ট অনেকে উঠে যাবে। হয়তো উঠে যাওয়ার লিস্টে শওকত সাহেবকে জিজ্ঞাসাবাদ করতে পারে সিবিআই। আমি এতটা বলে যাচ্ছি এখানে। আমার নাম যদি আমি যদি অন্যায় করে থাকি কেন ছাড়বে? আমার ছেলে যদি কেউ কোনো পার্টির কেউ অন্যায় করে থাকে কেন ছাড়বে? বলুক, যদি কেউ অন্যায় করে থাকে ঘাড় ধরে পুলিশের থানায় তুলে দিয়ে আসবো। কারণ এই হিংসা মারামারি রাজনীতি আমি কাউকে শিখাইনি আর করতেও দেবো না। রাজ্জাক খাঁর দুটো একটা ছেলে একটা মেয়ে আছে, স্ত্রী আছে, পরিবার আছে। আজকে চাকরি দিয়েছে পার্ট টাইম, একটা দিত না, আমি যদি না চিৎকার করতাম আর তাড়াতাড়ি পেতো না। 10,000 টাকা মাইনের চাকরি দিয়েছে, পরিবারটা বাঁচলো। কিন্তু ওই বাচ্চাটি ছেলেটি মেয়েটি জীবনে বাপ বলে ডাকা স্বাদটা তো মিটে গেল। এর ক্ষতিপূরণটা দিতে পারবে? খুন হলো শওকত ঘনিষ্ঠ, অ্যারেস্ট হলো শওকত ঘনিষ্ঠ, শওকত মোল্লা পার পাবেন, এটা আপনাদের বলে রাখছি। থ্যাংক ইউ।